মাসি, ও মাসি, কোথায় গেলে? কানে কি কথা যাচ্ছে না? এই তুই কে? আর তুই এখানে কি করছিস? ম্যাডাম, আপনি যাকে মাসি বলে ডাকছেন আমি তার ছেলে। তো মাসি কি হয়েছে? মাসি আজ কাজে আসেনি কেন? আসলে মা একটু অসুস্থ তো, তাই তার পরিবর্তে আমি এসেছি। আমি তো মাসিকে বলেছিলাম এই গাছটা তুলে ফেলতে, আর তুই এই গাছে পানি দিচ্ছিস কেন? ম্যাডাম, পানি দিলে গাছটা বেঁচে যাবে, আর গাছেরও তো জীবন আছে। তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই এটা ভুলে যাস না, তুই এখন আমার বাড়ির চাকর, আর চাকরের মতোই থাকবি। তোর তো কথা কিসের? আমি তোকে যেই কাজ বলবো তুই সেই কাজই করবি। কি হলো, এখন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম শুনতে পেলি না? যত সব। আরে ম্যাডাম, সাবধানে। হেই, আমার একটু পানি পিপাসা পেয়েছে, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। কি হলো, আবারও হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা। আচ্ছা ঠিক আছে। মেম্বার সাহেবের বাগানের ফুল এখানে কি করছে? শোন শানোয়ার, মুখ সামলিয়ে কথা বল। ময়না পাখি দেখে আবার রাগ করে, এত রাগ ভালো না। ভালো কি খারাপ সেটা আমি বুঝবো, তোকে এর ভিতরে নাক গলাতে হবে না। তোমার কথা আমি ভাববো না তো কে ভাববে সোনা? এই, তুই এখানে কি করছিস? ম্যাডামকে ডিস্টার্ব করতে এসেছিস? মেম্বার সাহেবের চাকরটা দেখছি এখানেও চলে এসেছে। ম্যাডাম, বাড়ি চলেন, এই জায়গাটা খুব একটা ভালো না। বাড়ি গিয়ে পানি খাবেন। তোর সমস্যাটা কোথায়? কিসের সমস্যা ম্যাডাম? তুই সবসময় আমার পানে তাকিয়ে থাকিস কেন? ও কিছু না ম্যাডাম। আজকে তোকে বলতেই হবে, তুই কেন আমার পানে সবসময় তাকিয়ে থাকিস। আর তা না হলে আমি কিন্তু এই কথা ভাইকে বলতে বাধ্য হব। না না ম্যাডাম, আপনি মেম্বার সাহেবকে কিছু বলবেন না। আসলে সত্যি কথা বলতে কি, অনেক ছোটবেলা থেকে আপনাকে আমার অনেক ভালো লাগে। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি কি আমার সারা জীবনের সঙ্গী হবেন? তোর এত বড় সাহস, তুই সামান্য আমার বাড়ির কাজের লোক হয়ে তুই আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিস? এরপর থেকে যদি আমাকে এমন কথা বলিস না, তাহলে তোর আর কোনো খোঁজই থাকবে না। মেম্বার সাহেব, এই নিন আপনার চা। কি ব্যাপার, এই ভর দুপুরে তুই একা একা কোথায় গিয়েছিলি? একটু বাইরে দিকে ঘুরতে গিয়েছিলাম। এখন থেকে তুই আর একা বাইরে বার হবি না। কিন্তু কেন ভাইয়া? কারণ আছে, আর কারণ আছে বলেই বলছি। আজকের পর থেকে তুই আর একা বাইরে বার হবি না। এই রানা,
তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়। হ্যাঁ মেম্বার সাহেব। শোন রানা, আজকে থেকে তুই আমার বোনের বডিগার্ড হিসেবে কাজ করবি। ভাইয়া, আমার কোনো বডিগার্ড লাগবে না, আমি একাই চলতে পারবো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল। আজকের পর থেকে রানা তোর বডিগার্ড। এখন থেকে বাড়ির বাইরে বার হলে রানাকে সঙ্গে করে নিয়ে যাবি। কি রানা, তুই পারবি না আমার বোনটাকে আগলিয়ে রাখতে? হ্যাঁ মেম্বার সাহেব, পারবো। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ম্যাডাম, কি হলো, কিছু বলবি নাকি? আমি আপনাকে কিছু বলতে চাই। আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি। ওই দিন আমার উপর রাগ করেছিলেন, হয়তো সেই কারণেই আপনার আমার কথা পছন্দ হয়নি। কিন্তু আজ আমি আবার বলছি, আমি সত্যিই আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচব না। সেদিন থেকে ক্ষমা করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তোকে আর ক্ষমা করা যাবে না। তোর এই ভুলের জন্য তোকে আজ শাস্তি পেতেই হবে। চল আমার সাথে। দাঁড়া ভাইয়া। কি হয়েছে? তুই এভাবে ওর হাত ধরে নিয়ে আলি কেন? তুমি কাকে আমার বডিগার্ড হিসেবে রেখেছো? ওর কাছে তো আমি নিরাপদ নই। মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই বাড়ির চাকর আমাকে ভালোবাসার কথা বলেছে। চাকরের বাচ্চা চাকর? তোর সাহস কি করে হয়? একটা সামান্য ভিখারির বাচ্চা হয়ে আমার বোনকে ভালোবাসার স্বপ্ন দেখিস? ছিঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? শুধু তোর মা এই বাড়িতে কাজ করে বলে তার মুখের দিকে তাকিয়ে আমি তোকে ছেড়ে দিচ্ছি। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বার হয়ে যা। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যা বলছি, যা। এই তুই ভিতরে যা। চল। কি হয়েছে বাবা? বাড়ি ফিরে এলি যে? তোর শরীর টরীর খারাপ নাকি? না মা, আমার শরীর খারাপ না। তাহলে বাড়ি ফিরে এলি যে? মরল সাহেব আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন বাবা, তুই কি এমন করেছিস? মা, আমি মেম্বার সাহেবের বোনকে অনেক ভালোবাসি। আমি আমার ভালোবাসার কথা ম্যাডামকে বলেছিলাম, আর সেই কথা শুনে ম্যাডাম রেগে গিয়ে মেম্বার সাহেবকে বলে দেয়। সেই জন্য মেম্বার সাহেব আমাকে কাজ থেকে বার করে দিয়েছে, এমনকি বাড়ি থেকেও বার করে দিয়েছে। বাবা, তুই এ কি করেছিস? জানিস না তেলে জলে কখনো মিল খায় না? ওরা অনেক বড় লোক, কেন তুই এটা করতে গেলি? ওরা তোর ক্ষতি করে দিতে পারে, তুই আর ওখানে যাস না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওরা তোর কোনো ক্ষতি করতে পারেনি। তুই ওকে ভুলে যা বাবা, তুই ওকে ভুলে যা। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুই যা, গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার পাচ্ছি। হ্যালো, কোথায় তোরা? আমি তো চলে এসেছি। আর শোন, সবাই কিন্তু না আসা পর্যন্ত কেক কাটিস না যেন। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার সুইট হার্ট, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো?
শানন, তুই আবার আমাকে বিরক্ত করছিস। আমি তোমাকে বিরক্ত করছি কোথায়? আমি তো তোমাকে সঙ্গ দিতে এসেছি। আমার তোর সঙ্গ চাই না। কিন্তু আমার তো চাই। চলো না সুইট হার্ট, একটু ওদিক থেকে ঘুরে আসি। ছাড় জানোয়ার। তুই আমাকে চড় মারলি, এর প্রতিশোধ তো আমি নেবই, কিন্তু একটু অন্যভাবে। ভাইয়া, কি হয়েছে? তুই অমন রেগে আছিস কেন? ওই শানর আমার হাত ধরেছে আর আমি কোনো কাজে বাজে কথা বলেছি। কি? ওই শানোয়ারের বাচ্চার এত বড় সাহস! ও কি না আমার বোনের দিকে নজর দেয়? আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি এই বিষয়টা দেখছি। এই আরিয়ান, যা আমার বন্দুকটা বের করে নিয়ে আয়। ওই শানোয়ারের বাচ্চাকে আজই আমি খতম করব। যা আমার বন্দুকটা নিয়ে আয়। মেম্বার সাহেব এত উত্তেজিত হয়েন না, সামনেই কিন্তু ভোট, সেটা মাথায় রাখতে হবে। তুই ঠিকই বলেছিস, শুধু ভোটটা একবার যেতে দে, তারপর ওই শানোয়ারের বাচ্চাকে আমি দেখাবো আমি কি জিনিস। শানর, হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস? আজ আমি আমার প্রতিশোধ নেব। ছাড় আমাকে, ছাড়। এত ছটফট করছো কেন সুইট হার্ট? ছাড় বলছি, ছাড়, ছাড় আমাকে। আবার অনেকে ছেড়ে দে সানোয়ার, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই সর। রানা ভাই সর্বনাশ হয়ে গেছে। ওই হারামি সানোয়ার আপামনির সাথে। কি বলছিস এসব? আপনি এখনই চলেন। আমাকে ছেড়ে দে, আমাকে আর বাঁচাস না। আমি এই জীবন রাখতে চাই না, আমি মরে যাব। কেন, কি এমন হয়েছে যে আপনি মরতে চান? আমি আমার বংশের ভাইয়ে কালি মাখিয়ে দিয়েছি। আমি আমার ভাইয়ের সামনে, পাড়া প্রতিবেশীদের সামনে আমি আর যেতে পারবো না। এই গ্রামের কেউ আর আমার ভাইকে সম্মান করবে না। আমি আমার ভাইয়ের সম্মান নষ্ট করে দিয়েছি। আমি আর এই জীবন রাখতে চাই না। আপনি চলুন আমার সাথে। আরিয়ান, আরিয়ান, আমার বোন কোথায়? আমি আর বাঁচতে চাই না। আমি বেঁচে থাকতে আমার বোনের সম্মান রক্ষা করতে পারিনি। আমার মান সম্মান সব শেষ। আমি আর এই জীবন রাখবো না এই জীবন। না মেম্বার সাহেব, আপনার মান সম্মান নষ্ট হয়নি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবা বলো? আমি ম্যাডামকে বিয়ে করতে চাই। না, আমি আমার এই অভিশপ্ত জীবনে কাউকে জড়াতে চাই না। মেম্বার সাহেব, আমার ছেলে ঠিকই বলেছে। আপনি যদি রাজি থাকেন
মামনিকে আমার ছেলের বউ করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। আর মামনি, তোমাকে কে বলেছে যে তুমি অভিশপ্ত হয়ে গিয়েছো? তুমি আমার কাছে আগে যেরকম পবিত্র ছিলে, তুমি এখনো আমার কাছে সেই পবিত্রই আছো। তুমি আমার মেয়ের মতো। একটা মেয়ে তার মার কাছে সবসময় পবিত্র হয়ে থাকে। চাচি, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আর রানা, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে অনেক অপমান করেছি। তবুও তুমি আমার বোনকে বিয়ে করতে চাচ্ছ, আমার হারানো মান সম্মান ফিরিয়ে দিতে চাচ্ছ। সব কিছু জেনেও আমার বোনের জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে চাচ্ছ। তুমি মানুষ না, তুমি অনেক বড় মনের মানুষ। আমি আপনার বোনকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষের কাছে অপবিত্র হয় না, কারণ আমার ভালোবাসা পবিত্র ছিল। আমি আগামীকালই তোমাদের বিয়ের ব্যবস্থা করব।